সনাতন গোস্বামীর কৃপায় সেই জীবন গোস্বামী নিমে জগতে প্রকাশিত হলো। সমস্ত জগৎ যার চরণে নিজেকে সমর্পিত করেছেন, এমনই হয়। এই জন্য গুরু কৃপা না হওয়া পর্যন্ত ভগবানের অহৌতুকি কৃপা কোনো দিন বর্ষিত হয় না। মায়েরা, তাই তো কলিজীব তোরাইতে নন্দ সুত হরি, ভুবনে প্রকাশ হলো এবার গুরু রূপ ধরে। তিনি গুরু রূপে জগৎ সংসারে এই মায়াকে দূরভূত করবার জন্য তিনি সেই প্রেম ভক্তি অযাচিত ভাবে জগৎকে বিতরণ করেছে। এই জন্য তিন বাঞ্ছা পূর্ণের হেতু মহাপ্রভুর জগতে আবির্ভাব। সেই তিনটি বস্তু কি জানেন? চৈতন্য চৈতামৃতে লিখেছে, কই ছন রাধা প্রেমা, কই ছন মধুরিমা, কই ছন সুখে তুহু ভোর, এ তিন বাঞ্ছিত ধন ব্রজে না হইল পূরণ। ভাবিয়া দেখিনু মুই ওর, ভাবিয়া দেখিনু মনে, রাধার প্রেম বিনে বিনে এ বাসনা পূর্ণ নাই হয়। তাই রাধা চরণ গুরু করি, রাধার ভাব কান্তি অঙ্গে ধারণ করি, এবার আমি নবদ্বীপে হইব উদয়। কই ছন রাধা প্রেমা, কেমন সেই রাধার প্রেম, কই ছন মধুরিমা, কেমন সেই প্রেমের মাধুরী, কই ছন সুখে তুহু ভোর, রাধারানী যে আমাকে ভালোবেসে কোন সুখে সুখী হন। এই তিনটি বিষয়ের প্রতি লোভ বশবর্তী হইয়া রাধার কমনীয় ভাব কান্তি অঙ্গে ধারণ করিয়া ভগবান এবার ভক্ত হয়ে জগতে আবির্ভূত হয়েছে। তাই তো বৈষ্ণব গীত কবি কি অপূর্ব পদাবলী লিখেছেন, আজ কি নবদ্বীপ চন্দ্র, আজ কি নবদ্বীপ চন্দ্র রে, আজ কি নবদ্বীপ চন্দ্র, যেন চাঁদের উদয় হয়েছে রে। ওরে চাঁদের উদয়, চাঁদের উদয় হয়েছে রে, ওই নদিয়া দেখো চাঁদের উদয় হয়েছে রে, ভাগ্যাকাশে ভাগ্যাকাশে দেখো চাঁদের উদয় হয়েছে। আজ নবদ্বীপ চন্দ্র, আজ নবদ্বীপ চন্দ্র। মায়েরা কি অপূর্ব পদাবলী রচনা করেছেন, আজ কি নবদ্বীপ চন্দ্র। দেখলাম আজও সেই নবদ্বীপে পূর্ণ চাঁদের আবির্ভাব হয়েছে। যদি বলেন মশাই কতবার নবদ্বীপে এলাম আর গেলাম, কই দেখলাম না তো। বাবা ওই নবদ্বীপে গেলে এখন ভক্ত ভগবানের সাক্ষাৎ হয় কিনা জানি না, তবে আর একটা নবদ্বীপ আছে যাকে বলছে অপ্রাকৃত নবদ্বীপ ধাম, যাকে বলছে অলৌকিক নবদ্বীপ ধাম। সেটা কোথায় গো? না যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে নিজ ভাণ্ডে। এই যে নবদার বিশিষ্ট দেহ, গুরু কৃপা যদি কারো হয়, ঘরে বসে এই নবদ্বীপেই আমার গৌর গোবিন্দের লীলা দর্শন করা যায়। এই জন্য তত্ত্বে লিখেছি অদ্যাবধি সেই লীলা করে গোরা রায়,
কোনো কোনো ভাগ্যবানে সে লীলা দেখিবারে পায়, সবাই নয় কিন্তু একমাত্র গুরু কৃপা যার অর্জন হয়েছে একমাত্র তারাই সেই গৌর গোবিন্দের লীলা দর্শন করতে পারে। কে বলেছে গৌর হরিকে দর্শন করা যায় না? বাবা বেশি দিন লাগবে না গো, মাত্র একটা সপ্তাহ আমাকে দিন। এই একটা সপ্তাহ আপনারা গুরুচরণ আশ্রয় করে নিষ্কাম ভাবে কর্ম সাধন করুন। এই ষড়রিপু দশেন্দ্রিয়কে বশীভূত করে সাধন করুন। এক সপ্তাহ পরে গুরুর কাছ থেকে নবদরজা বন্ধ করে দিয়ে একটা যোগ আছে, এই যোগটা যদি আপনি করতে পারেন দেখবেন পূর্ণচন্দ্র গৌর হরিকে এই দ্বিদল পদ্মে আপনারা অনায়াসে দর্শন করতে পারবেন। কিন্তু একটা কথা মন দিয়ে শুনে রাখুন মা, যার ঘরে পূর্ণিমা লাগার আগে অমাবস্যা হয় তার ঘরে কখনো গৌর চাঁদের দর্শন সম্ভব নয়। তাই গৌর হরি বল। মায়েরা ভেবে দেখুন, এই যে সামনে দুর্গা পুজো হলো, আমরা কত আড়ম্বরের সহিত দুর্গা পুজো করেছি কি বাবা, তাই না? ভেবে দেখুন তো, অনেক ভক্তরা আছেন যারা আমার কাছে ভিডিও পাঠিয়েছেন অনেকে, তার মধ্যে বেশিরভাগই হলো নবমী পুজোর দিন বলির। এই বলি গুলো আমার কাছে পোস্ট করে করে পাঠিয়েছেন। সত্যি দুঃখের বিষয়, তারা সবাই আমার কাছে জানতে চেয়েছেন বাবু আপনারা তো এত কীর্তন করেন, তো মানুষের কৃপা হচ্ছে কোথায়? ভাবা যায় যে জগৎ জননী যে মা দুর্গা, তার 10খানা বাহু, যিনি 10 হাত দিয়ে 10 ইন্দ্রিয়কে যিনি প্রস্তুত করেছেন, সেই 10 ভুজার সম্মুখে আমরা তারই সন্তান, তাকে বলিদান করছি। ভাবুন তো, এত বড় ব্যভিচার মা কোনো দিন সহ্য করতে পারেন না। এই সমস্ত করে করে সনাতন ধর্মটাকে দিন দিন ধ্বংসের দিকে ধাবিত করছি। এত কীর্তন দিচ্ছি, এত বৈষ্ণবের আগমন হয়, আমার মনে হয় কোনো পূজার সময় কোনো বৈষ্ণবের কাছে এরা যায় বলে আমার মনে হয় না। এমনি ভাবে ব্যভিচার পরিপূর্ণ হয়ে দুর্গা পূজা করবেন, কালী পূজা করবেন, পূর্ণ তো ছাড়, আপনার ধ্বংসটাই হবে। বলির বিধান আছে, তাই বলি ওই বলি সে বলি নয়। ছাগ বলির বিধান আছে, ছাগ অর্থাৎ ছাগল নয়, ছাগ অর্থাৎ ষড়রিপু। আমার দেহের ভিতরে যে পাঁঠারূপী ষড়রিপু আছে, এদেরকে মাতৃচরণে বলিদান করো। মা হলো কুণ্ডলিনী শক্তি, সে যতক্ষণ না কৃপা করবে ততক্ষণ ভগবানের কৃপা লাভ করা হবে না। স্বয়ং ভগবানের রাসযজ্ঞে গোপীরা যাওয়ার আগে মা কাত্যায়নীকে সন্তুষ্ট করেই তবে তারা রাসে গিয়েছিলেন। তদনুরূপ আমার দেহের ভিতরে তিনি কুণ্ডলিনী শক্তি রূপে বিরাজ করছে। শাস্ত্রে কি লিখেছে জানেন? চতুর্দল মূলাধারে কুণ্ডলিনী সর্পাকারে জীবাত্মাকে বন্দী করে হয়ে আছে অচেতন। গুরুদত্ত মন্ত্র বীজে কুণ্ডলিনী জাগবে নিজে, ষড়পদ্ম ষড় শীরে ক্রমে ক্রমে আরাহন। স্বাদিষ্টান লিঙ্গ দ্বারে চন্দ্র সাদে চন্দ্র চূড়ে, নাভিপদ্ম মণিপুরে রাধাকুণ্ড সুশোভন। হৃদপদ্ম অনাহতে শ্যামকুণ্ড পাবে দেখিতে, কণ্ঠপদ্ম বিশুদ্ধাতে অপ্রকৃত লৌঝুলন। সেখানে যাওয়ার পথে কে দাঁড়িয়ে আছে? নারী শক্তি অর্থাৎ কুণ্ডলিনী শক্তি। সে যদি কৃপা করে দিতে পারে কিঞ্চিত ভক্তি, তবেই আপনার হতে পারে মুক্তি, নইলে মুক্তি নাই। অথচ খালি জাগত জীবের মহাড়ম্বরের সহিত দুর্গা পূজা করছে ব্যভিচার পরিপূর্ণ হয়ে। কৃপা কোনো দিন সম্ভব নয়। মায়েরা কথাগুলো মন দিয়ে শুনুন। স্বয়ং মা 10 বাহু দিয়ে অসুরকে দলন করেছেন। এ অসুর কে? এ দেহের ভিতরে কামাসুর যিনি, কে দেখেছেন? এ জগতে যত বড় বীর দেবতারাও যার কাছে পরাস্ত হয়েছেন, সেই অসুরগণ একমাত্র মায়ের কাছে পরাস্ত হয়েছে। তত্ত্বটা একবার ভেবে দেখুন। আসরিক ভাব নিয়ে মায়ের কাছে যাবেন, ধ্বংস তো আপনার হতেই হবে। কিন্তু ওই নারীর কাছে, ওই মায়ের কাছে যদি প্রেম ভক্তি নিয়ে যান, অচিরেই প্রেম ভক্তি লাভ করতে পারবেন। তাই গৌর হরিবল হরিবল। দশমীতে মায়ের কি হলো? বিসর্জন হলো।
বিসর্জন মানে কি? অনেকের বলতে শুনি, মা তুমি আবার এসো, আসতে বছর আবার হবে। কেন গো? ওই কি শেষ হয়ে গেল? এই শেষ হলো বলেই তো আমাদের ধ্বংস হলো। কি বাবা, বিসর্জন মানে কি? বিশেষভাবে অর্জন করার নামই হলো বিসর্জন। কি বাবা, বিশেষভাবে অর্জন করা। আপনারা জানেন রাসমণির জামাতা মধুর যখন পূজা শেষে মাকে বিসর্জন দেবেন মনস্থির করেছিলেন, ওই সময় তিনি কেঁদে রামকৃষ্ণের কাছে চরণে পতিত হয়েছিল, মা প্রভু এই 5টা দিন ধরে মাকে কত আরতি করেছি, কত পূজা করেছি, সেই মাকে আমি নিজে হাতে কি করে বিসর্জন দেব? রামকৃষ্ণ বলেছিল, ওরে পাগল, কে বলেছে মাকে বিসর্জন দিতে হয়? ওরে বিশেষভাবে অর্জন করার নামই হলো বিসর্জন। এই 5টা দিন তুই ওই দালান মন্দিরে তাকে উপাসনা করেছিস, আজ সময় এসেছে ওই দালান থেকে এই দেহের মধ্যে তাকে সাধন করা। কথাগুলো বোঝা যায় কিনা? বহিরঙ্গে নয়, এই দেহের মধ্যে তিনি আছেন, আজ তাকে জাগাবার পালা। সে যদি জাগে অনায়াসে তুই কৃষ্ণ ধনকে লাভ করতে পারবি। দশভূজা দশমীতে তিনি চলে যাচ্ছেন, যাওয়ার সময় বলে যাচ্ছে, বাবারে কাল কিন্তু একাদশী, সংযত হোস। আমরা কি করি? মাকে বিসর্জন দিয়ে আমরা সবাই বিসর্জনের নাচে নেচে মেতে উঠেছি। অর্জন কি করে হবে আমাদের? কি বাবা ভেবে দেখো, অর্জন কি করে হবে? পরদিন একাদশী, তোমায় সংযত হও, কৃষ্ণ আরাধনায় ব্রতী হও। দেখেছেন, একাদশী থেকেই কিন্তু কাত্যায়নী ব্রতী শুরু হয়ে গেছে। এই সমস্ত তত্ত্বগুলো আমরা কেউ বুঝি না, জানতে চাই না। কি বাবা, মা চলে গেছেন, কাত্যায়নী চলে গেছেন, এবার এসেছে সংযত হওয়ার সময়। আমরা সংযত হতে পেরেছি তো? খালি পূজা করি, মদ গাঁজা খেয়ে আর মদ মাংসে নাচানাচি করেই দিন গেল, পূজা হলো না তাতে, মায়ের আরাধনাই হলো না তাতে। কি হবে সমস্ত করে? এই জন্য বাহ্যিক আচার ছাড়ুন, যদি পারেন প্রকৃত তত্ত্ব জেনে মায়ের সাধন করুন, দেখবেন বেশি আড়ম্বরের দরকার হবে না। ঘরে বসে নির্জনে মায়ের আরাধনায় মত্ত হন। ঈশ্বরকে প্রাপ্তি হতে গেলে নিজেকে নিজে না জাগালে পরে ঈশ্বর কোনোদিন মিলবে না। এই জন্য উৎসব হবে, ধর্ম হবে না, কিন্তু কোনো সময় আমরা উৎসব পালন করব না, যাতে ধর্ম হয়, পয়সাগুলো যাতে চলে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। আপনাদের চরণে আমি বারবার মিনতি জানাই, এত বড় হরিবাসর করি আমরা, এতে কি ভক্তি হচ্ছে তো? এর থেকে কিছু লাভ করতে পারছি তো? এটাই জানবার বিষয়। যদি এর থেকে কিছু লাভ করা যায় তবেই এই খরচা বৃথা হবে না। হৃদয় গৌর হরিবল। তাই তো স্বয়ং ভগবান যিনি নিজে আচার করে জগৎকে শিক্ষা দিচ্ছেন। কি বাবা, আজ কালী ভক্ত পাওয়া যায়, দুর্গা ভক্ত পাওয়া যায়, গণেশের ভক্ত পাওয়া যায়, কৃষ্ণ ভক্ত কই আছে? কেন বলুন তো? দুর্গার 10খানা হাত, 9খানা হাতে অনেক কিছু আছে, 1খানা হাত বলছে কি নেবে বলো। কি বাবা, মা কালীর 4খানা হাত, 3 হাতে অনেক কিছু আছে, 1 হাত বলছে কি নেবে বলো। গণেশের 4 হাত, 3 হাতে অনেক কিছু আছে, 1 হাত বলছে কি নেবে বলো। লক্ষ্মীর 2খানা হাত, 1 হাতে ভাণ্ড ধরে আছে, 1 হাত বলছে কি নেবে বলো। কিন্তু গোপালকে ভজনা করবে, ও দেবা এড়ে আরো হাত পেতে বসে আছে, তাই না? কি ও শুধু বলছে দাও দাও দাও, ও কিছু দেবে না, শুধু নেবে। কি নেবে? ভগবানের সেই হাতে একটা নাড়ু ধরিয়ে দিয়েছে। আরে আমরা বিষয়ই তো তত্ত্বটা উপলব্ধি করতে পারলাম না। ভগবান বলছে দাও, ধন ঐশ্বর্য নয়, তুমি তোমাকে আমায় দান করে দাও। তুমি যদি আমার হও, আমি আমি তোমার হয়ে যাব, দেখেছেন? তুমি তোমাকে আমায় দান করো, তুমি যদি আমার হও আমি তোমার হয়ে যাব। দেখেছেন? তাই তো আজও কিও নবদ্বীপ চন্দ্র
কামিনী কাম কলিত তোষ মানসই গতিয়ছ গজ জেনে মন্দারে আর গতিয়ছ গজ জেনে মন্দারে গতিয়ছ গজ জেনে মন্দ। ও মায়েরা, গতিয়ছ গজ জেনে মন্দ। গজ মানে কি? গজ মানে হাতি। আমরা সচরাচর যেটা জানি, কিন্তু বৈষ্ণব কিন্তু কবি তত্ত্ব দিচ্ছে না। ধান্যকালে মহাপ্রভুর গমনাগমন দর্শন করে বৈষ্ণব কিন্তু কবি দূর থেকে দাঁড়িয়ে এই লীলাগুলো বর্ণনা করেছেন। কি বলছেন? গতিয়ছু গজ যিনি মন্দ, অর্থাৎ প্রভুর যে চলার ভঙ্গিমা আর হস্তির চলার ভঙ্গিমার সঙ্গে একত্রিত করেছেন। কেন জানেন? কারণ হাতি একটা বিশাল প্রাণী, কিন্তু তার চলার গতি অতি ধীর গতি, মন্থর গতি। তদনুরূপ তত্ত্বে লিখেছেন এই হাতির থেকে শিখে নাও, যার হয় সখ্যরতি তার চলার গতি হয় অতি ধীর গতি। এ বাবা, সাধন কালে যদি কোনো জীব সে কামা ভরে উচাটন হয়, এ বাবা তার পতন অতি শীঘ্রই হয়। এ বাবা, এই জন্য সাধনকালে নিজেকে স্থির রাখতে হয়। আর তার জন্য গুরু ঘরে যারা গেছেন তার প্রাণায়াম দিয়েছেন। কি এই প্রাণায়ামের দ্বারা নিজেকে নিজে স্থির করার চেষ্টা করো। মায়েরা ভেবে দেখুন, সাধনার সময় শ্বাস যার যত ঊর্ধ্ব বেগ হবে তার পরমায়ু তত ধ্বংস হবে। এই জন্য তত্ত্বে লিখেছে কি জানেন? শ্বাস স্নানে আত্মশুদ্ধি, আয়ু বৃদ্ধি হয়, অপ্রাকৃত লীলারস তার চিত্তে উপাজয়। কি বাবা, এই দেহের ভিতরে যতগুলো বায়ু আছে তার থেকে সবচেয়ে কঠিনতম বায়ু হলো এই কামরূপ বায়ু। মানুষ যখন সাধনায় যায় তখন এই কামরূপ বায়ু ঊর্ধ্বের দিকে সঞ্চালিত হতে থাকে। বারবার সুষন্মার পথে চাপ প্রয়োগ করে, সুষন্মার দ্বার খুলে যায়, আর তখন ব্রহ্মস্থিত বস্তু নিম্নগতি হয়ে আমাকে পরিত্যাগ করে চলে যায়। এই জন্য আত্মদর্শী যারা প্রাণায়ামের দ্বারা এই কামরূপ বায়ুকে স্থির রাখার চেষ্টা করে। দেখেছেন? এই জন্য চন্দ্রপেক্ষ নেত্রদেব দ্বিগুণ করিয়া করিবি ভেদ, চৌগুণ হইলে স্তম্ভন হয়, স্তম্ভনে হয় চাঁদের উদয়। অনুরাগের সহিত সাধিবি যোগ, উদয় যাইবে ভবদি রোগ, জীবের জীবত্ব হইবে নাশ, স্তম্ভন করিয়া ধরিলে শ্বাস। 16 অঙ্ক যদি পবনে ধরে, স্তম্ভনে 64 যবতী করে, 32 অঙ্ক বাহির দ্বারে। আচ্ছা মা, আপনার কথাগুলো বুঝতে পারছেন তো? জানি না, এ সমস্ত কথা না ভারী তত্ত্বের বিষয়, তো এর ভিতরে ঢোকাই খুব কঠিন ব্যাপার। এই জন্য সবাই আমরা ঢুকতে পারি না বলে এর রসটা সাধন সবাই করতে পারে না। কি বাবা, এই জন্য কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনতে হবে। দেখেছেন, আমি সব বলে দিচ্ছি বটে, কিন্তু যতদিন না পর্যন্ত তত্ত্ব না জানবে ততদিন এর সাধনকে উপলব্ধি করতে পারবে না। এই জন্য শ্বাসকে যে যত কন্ট্রোল করতে পারবে তার পরমায়ু তত বৃদ্ধি হবে। দেখেছেন? আহা, তাই তো গতিয়ছু গজ যিনি মন্দ, বাম বুঝই বসনে মুখ ঝাপই, আর বাম জয়ে বসনে মুখ ঝাপই। আরে বামনা নয়নে ঘন চায়ে হে, বামন ইয়নে ঘন চায়। নয়নে ঘন চায় রে, বাম নয়নে
রাধা মোহন দাস শীতে অভিলাষ সই চরণ যেন পাই। হৃদয় গৌর হরি বল। এতক্ষণ আমরা নবদ্বীপ লীলা আস্বাদন করলাম, চলুন এবার একটু ব্রজে যাই। যাবেন তো সবাই? চলুন সবাই রাধা নামের জয়ধ্বনি করতে করতেই আমরা ব্রজে যাই। সবাই বলবেন রাধা রানী কি, বিশ্বভানু রাজ নন্দিনী কি, বৃন্দাবন বিলাসিনী কি। বৃন্দাবন ধাম अपार जपे जा राधे।